আসসালামু আলাইকুম। নিজেকে একটু রিফ্রেশ করার জন্য দেখতে পাচ্ছেন আমরা একটি ট্যুরের আয়োজন করেছি এবং আমাদের সদস্যগণের মধ্য থেকে দুজন সদস্য হাঁটতেছে, আমি পিছনে ভিডিও করতেছি, আরও কয়েকজন আছে, আমরা ওদের জন্য ওয়েট করতেছি। দেখতে পাচ্ছেন এখানে রাস্তায় দাঁড়িয়ে আছি। আসলে ট্যুরের মধ্যে কয়েকজন থাকলে এক একজন দেরি করে আসে, আবার ওদের জন্য অপেক্ষা করতে হয়। সেক্ষেত্রে আমরা দু একজনের জন্য অপেক্ষা করতেছি। অনেক কষ্টের পরে বন্ধু বান্ধবকে রাজি করিয়েছি যে চল, অনেকদিন তো চাকরি বাকরি করতেছি, একটু ঘুরে আসি। তখন আমরা ভাবলাম যে সি বিচ যাই। এখন সি বিচে যাবো একটু পরিকল্পনা করেছি আমরা। সেক্ষেত্রে বন্ধু বান্ধবকে রাজি করাতে খুব কষ্টটাই না হলো আমার বেশি। প্রথমে ভেবেছি যে সীতাকুণ্ড যাব। আমি প্রায় একটু ভালো না লাগলে, মন খারাপ থাকলে, আমার এমনিতেই আমাদের সবার পাহাড় একটু বেশি পছন্দের। সেক্ষেত্রে আমি চাইছিলাম যে আমরা পাহাড়ে যাব। এই আর কি করবো, আর দাঁড়িয়ে আছি কিছু হতভাগ্য বন্ধুর জন্য, যাদের জন্য সবসময় ট্যুর দেরি হয়। আর দেখতে পাচ্ছেন এই গাড়িগুলো দিয়েই সাধারণত সবাই ফেরিবোট থেকে, অর্থাৎ এখানে ফেরিবোট, এই গাড়িগুলো দিয়েই সবাই অল্প দামে সি বিচে যেতে পারে। এরপরে দেখতে পাচ্ছেন চলে এসেছে আমাদের সেই হতভাগ্য বন্ধু, যার কারণে অনেক লেট হয়েছে আমাদের ট্যুরটা। আমরা রওনা হওয়ার কথা ছিল, যেহেতু শুক্রবার গিয়েছি আমরা, শুক্রবারে নামাজের পরে আমাদের যাওয়ার কথা ছিল। সেই জায়গায় আমাদের 4টা বেজে গেছে শুধু ওদের কারণেই। দেখতে পাচ্ছেন গাড়ির মধ্যেই বসে আছি। সি বিচ যেতে হলে সাধারণত যারা বড় লোক তারা তো নিজস্ব গাড়িতে যায়, আর আমাদের মতো যারা গরিব আছে বা আমার মতো যারা গরিব ব্লগার আছে, ভাঙা রাস্তায় ডোল খেতে খেতে যাই। দেখলাম আমাদের সাথে এক বন্ধু মনে তসবি পড়তেছে। ভাবলাম যাই হোক, ভালোই হয়েছে, ট্যুরের মধ্যে একজন আমলদারি লোককে পেলাম যে তসবি পড়তেছে। কিন্তু আসলে এটা তসবি পড়তেছে না, এমনি বসে আছে হাতটা নিয়ে। যেহেতু গাড়িতেই বসে আছি, সেক্ষেত্রে আমিও চেষ্টা করেছি গাড়ি থেকে বসে আশপাশে একটু ভিডিও করি। তখন দেখলাম সূর্যটাও আমাদের সাথে সাথে চলতেছে। তো মোটামুটি সূর্যটা ভালোই লাগলো। আর সূর্যকে সাথে নিয়ে আমরা দেখতে পাচ্ছেন পতেঙ্গা চলে এসেছি অলরেডি। আর পতেঙ্গা নিয়ে যদি আমি আপনাদের কাছে কিছু শেয়ার করতে চাই, কিছু জিনিস, সেটি হলো পতেঙ্গা বা বন্দর বলেন, চট্টগ্রামের মধ্যে পতেঙ্গা বন্দর খুব প্রসিদ্ধ একটি নাম। এই পতেঙ্গার ব্যবসা বাণিজ্য দিয়েই, বন্দরের ব্যবসা বাণিজ্য দিয়েই বাংলাদেশের কিছু আর্থিক অবস্থা খুব ভালো অবস্থানে আছে। তো সেক্ষেত্রে আসলে আমরা চট্টগ্রামবাসীদের কাছে খুব ঋণী থাকবো, ওদেরকে খুব ধন্যবাদ জানাবো যে পতেঙ্গা বা বন্দর এরিয়াকে আমাদের জন্য বা আমাদের বাংলাদেশের জন্য একটি সুন্দর এই ব্যবসা বাণিজ্য বা আর্থিক লেনদেনের ক্ষেত্রে সুন্দর একটি সুযোগ করে দিয়েছেন। আর এটি কার্গো সার্ভিসের যে মূল এই ডাব্বাগুলো সাধারণত এখানে থাকে। আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশে কার্গো সার্ভিসের যত গাড়িগুলো আছে, এই ডাব্বাগুলো আপনার বন্দরের মধ্যেই বেশিরভাগ রাখা হয়। সবগুলো কোম্পানি আপনার এখানেই থাকে। আর এদের কারণে মোটামুটি বন্দর, এই কার্গো সার্ভিসের ডাব্বাগুলোর কোম্পানির কারণেই আপনার বন্দর বলেন বা পতেঙ্গা বলেন, এদিকে রোডঘাট রাস্তাগুলো খুব সুন্দর থাকে, পরিবেশ খুব সুন্দর। আসলে এক একটা রাস্তা যখন দেখি তখন খুব সুন্দর লাগে। যেমন বলেন ফেরিবোট, বন্দর, কাঠগড়, তারপরে বিমানবন্দরে যাওয়ার পথে যে রোডগুলো, সবগুলো ভিআইপি রোড। মানে কোনো ক্ষেত্রেই মনে হবে না যে এগুলো বাংলাদেশের রোড। সব ক্ষেত্রেই মনে হবে যে এটি ভিন্ন কোনো রাষ্ট্র, এটি বাংলাদেশ মনে হবে না কোনো সময়। এই জন্য আমাদেরও খুব ভালো লাগে এই প্রত্যেক বছর 1-2বার করে সি বিচ যাওয়ার জন্য একটু মনে উৎসাহ হয় যে যাই। পরিবেশ খুব সুন্দর, যদিও গরিব মানুষ বাইরের রাষ্ট্রে যেতে পারি না। তো সেক্ষেত্রে আমাদের বাংলাদেশে যেহেতু এত সুন্দর অপরচুনিটি রয়েছে, সেক্ষেত্রে এখানে এসে সবসময় একটু পরিবেশের হাওয়া খাওয়ার চেষ্টা করি। তো দেখতে দেখতে মোটামুটি গাড়িতে আধা ঘন্টা নাকি 40 মিনিটের মতো সময় লেগেছিল, নেমে গিয়েছি। এখন আমরা যেহেতু ফেরিবোট থেকে আমরা রওনা হয়েছি, আমরা ফেরিবোট থাকি সাধারণত, চাকরি বাকরি করি বা কেউ পড়াশোনা করে। তো সেক্ষেত্রে আমাদের 40 টাকা 50 টাকার মধ্যে বাস ভাড়া, আমি বাস ভাড়া দিতে হয় নাই, আমার বন্ধু একজন বাস ভাড়া দিয়ে দিয়েছে আমার।
তো সেক্ষেত্রে দেখতে পাচ্ছি আমরা এখন গাড়ি থেকে নেমে গিয়েছি। আর এদিক দিয়েও আপনার হেঁটে 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 যাওয়া যায়, গাড়ি করে যাওয়া এত যায়। ঘন ঘন সিরিজ কেন আসেন আপনি? ঘন ঘন আসি, হ্যাঁ? মন মেজাজ ফ্রেশ করা তারা দুজন আমার থেকে রেখে চলে যাচ্ছে ভাই। এখানে আসতে অনেক ভালো লাগে। হ্যাঁ, এখানে আসতে মন মেজাজ ফ্রেশ হয়, আসতে একটু ভালো লাগে। ভালো লাগে না? জিনিসগুলো দেখা হয়, তো আপনার গার্লফ্রেন্ডকে নিয়ে আসছেন? সামনে নদীতে অনেক হাওয়া বাতাস আছে, এগুলো শরীরে রাখলে ভাই। অনেকটাই ভালো লাগে। আচ্ছা, এটা কি দেখা যাচ্ছে দেখেন সামনে? এটা বিভিন্ন রকমের আল্লাহ সৃষ্টি, অনেক রকমের সৌন্দর্য সৃষ্টিগুলো দেখা যায় এখানে আসলে। এই আর কি সবসময় আসা হয়, সপ্তাহ দুই একবার পর আমরা আসি এখানে বন্ধু বান্ধব মিলে। এখানে তো আজকে অনেক মেয়েরা আসছে, অনেক গুণা হবে না? আপনি কেন আসলেন? অবশ্যই করে হবে তা জানি, তবে আল্লাহ আচ্ছা দাঁড়ান, একটু সৃষ্টি আছে, ওই জিনিসটা নিয়ে আমাদের নদী পাহাড় পর্বত এগুলো আছে, এগুলো দেখতে খুব ভালো লাগে, মন দিলে ফ্রেশ থাকে এখানে আসলে। আরো দুজন কই? আছে আমাদের আরো দুজন কাঙ্ক্ষিত মেহমান সামনে আছে। ওই যে দুজন কাঙ্ক্ষিত মেহমান, ওরা ছবি তুলছে। তো সামনে থেকে জুম হয় না? তবে আমার হিসাব হচ্ছে এই ব্লগ করার ক্ষেত্রে, এই ব্লগ করার ক্ষেত্রে কোনো লজ্জা থাকা দরকার? ভাই আমার লজ্জা রাখতেছে। এই মুতো হচ্ছে তো কি তোমরা দুজন আমাদের সামনে সামনে ঘুরতেছো? আমার সাথে দেখতেছে যে আমি জহির ভাই তো অনেক কথা বলে ফেলছে। কিউটি কিউটি আমাদেরকে ইয়ে করবেন, অনেক কিউটি কিউটি গান আসছেন এখানে না? অবস্থা খারাপ। আমি তাকাচ্ছি না কারো দিকে, প্রশ্ন রাখবেন, আমি তাকাচ্ছি না কারো আপনি দিকে। আমাদেরকে প্রশ্ন রাখবেন। কি প্রশ্ন রাখতে পারি বলেন? না, আমি প্রশ্ন হলো আপনি এই যে আপনি আপনার বাসায় আপনার বউকে রেখে, হ্যাঁ হ্যাঁ, খুব সুন্দর এরিয়া। আপনি এখানে কেন আসছেন? আসলে এইসব জায়গায় আসলেই মনে হয় যে আমরা বাংলাদেশে নেই না, অন্য কোথাও মানে ভিন্ন একটা রাস্তায় আসছি মনে হয়। এই জন্যই বারবার আসছে আমাদের না। হ্যালো গাইস, হ্যালো হ্যালো গাইস, হ্যালো গাইস, আমি আসসালামু তো সবাইকে আলাইকুম। নাজরিন বলি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? কে কোন জায়গা থেকে দেখতেছেন আমাদের লাইভে শেয়ার করে দিন, সকলকে দেখার সুযোগ করে দিন। আমরা আজকে বর্তমান আমরা অবস্থিত রয়েছি না, সবচেয়ে বেশি ভালো লাগতেছে আমাদের সামনে কি, চট্টগ্রাম জেলার আমাদের সামনে কি দেখা যাচ্ছে দেখেন? আমাদের সামনে এটা কি সূর্য নাকি চাঁদ বলেন তো আপনি? সিনারি দেখা যাচ্ছে, এটা সূর্য নাকি চাঁদ? সূর্য ছাদ দেখা যাচ্ছে, সামনে গেলে আরো দেখতে পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ এখানে কাজ চলছে। খুব সুন্দর এরিয়া, আসলে বারবার আসা দরকার এই সমস্ত জায়গায়, মন ফ্রেশ হয়ে যায়, মন ফ্রেশ হয়ে যায়। আমরা সময় পেলেই আমরা ওই যে ভাই, এখানে যতজন আমরা 4 জনের টিম না, 4 জন আসছি। হাফেজ, আমার সুযোগ হলে হাফেজ মাওলানা কারি জহিরুল হক সাহেব আছেন, হাফেজ আব্দুর রহিম সাহেব আছেন, হাফেজ জুনায়েদ সাহেব, সব মিলিয়ে আমরা 4 জনের টিম। সবাই এখানে আশেপাশে চাকরিজীবী, চাকরি করেন। মাঝে মধ্যে মনকে ফ্রেশ করার জন্য এখানে আসা হয়, বিভিন্ন জায়গায় ঘোরা হয়। যেহেতু নদী আছে, হ্যাঁ কিছু আছে, হ্যাঁ, নদী দেখলে পাহাড় দেখতে। আমাদের প্রথম প্ল্যান ছিল যে আমরা পাহাড়ে যাব, সীতাকুণ্ডে পাহাড়ে যাব। থেকে আমাদের প্ল্যানটা এবার প্ল্যান চেঞ্জ। ওই যে গর্বের মধ্যে কিছু থাকে না, 10 জনের একমত, 2 জনের ভিন্ন মত। যদি একটা কবিতা হয়ে গেল, 10 জনের একমত, 2 জনের ভিন্ন মত। কারণ আমাদের ওই লিঙ্কটা আমরা আসার কথা ছিল আসার কথা ছিল কখন? সকালে। আমরা বের হয়ে যেতে এখন 4টা বেজে গেছে। দেখা যাক 2-3 ঘন্টা সময় নিয়ে আমরা কোন সমস্ত উপভোগ করতে পারি না। ওইদিকে দেখা যাচ্ছে এদিকে কিনা ওটা বঙ্গবন্ধু কি জানি ছিল, এখন তো বঙ্গবন্ধুর নাম চেঞ্জ হয়ে গেছে। চ্যানেল না, ওই যে ওইদিকে ঠিক ওইদিকে চ্যানেলটা, যদি আমরা আগে গিয়েছি আজকে আর ওখানে যাবো না। না, আমরা যাওয়া হয়ে গেছে, পুজো হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে, মানুষের ভিড় অনেক, পুজো ধরে গেছে। এদিকে কাজ চলছে অনেক কিছু, সম্ভবত সরকারি কোনো কাজ হচ্ছে এখানে। এটি হলো ঠিক সি বিচ, অর্থাৎ সি বিচের যে মূল জায়গা, নদীর কিনারে যাওয়ার সাইড 0 পয়েন্ট। দুঃখিত, আমার সব কথা মনে আসতেছে না, অনেকদিন পরে ব্লগ করতেছি তো, ঠিক আছে না? অনেক মানুষ, আজকে শুক্রবার, এদিকে তো বেশিরভাগ আপনার গার্মেন্টস এলাকাগুলো সবাই চাকরি করেন, তো সেই ক্ষেত্রে সবাই আমরা এরা যাক, আমরা এদিকে ঘুরে দিয়ে যাবো নাকি? না, এদিকে হ্যাঁ
হ্যাঁ, সেক্ষেত্রে সবাই একটু শুক্রবারে সময় পাই যে একটু ঘুরেফেরা করার জন্য। আর সাধারণত গার্মেন্টস যারা চাকরি করে আপনারা জানেন একটু সময় পাই না নিজেকে সময় দেওয়ার জন্য। সেজন্য শুক্রবারে চট্টগ্রামের এই বন্দর এরিয়ার মধ্যে যারা চাকরি করেন গার্মেন্টসে তারা একটু শুক্রবারে বেশি ঘুরেফেরা করা থাকেন। সেম আমাদেরও একই অবস্থা, আমাদের মাদ্রাসায় চাকরি করি, স্কুল প্লাস মাদ্রাসা একসাথে চাকরি করি। তো সেক্ষেত্রে আমাদের সময়টা শুধু শুক্রবারেই হয়। ওই দুইজন আমাদেরকে রেখে সবসময় আমাদের সামনে হাঁটে কেন এই দুজনকে চিহ্নিত করা হোক। এই তোমরা এদিকে আসো। এটা হলো ঠিক সি বিচ যাওয়ার পথের 4 রাস্তার মোড়টা, অর্থাৎ 0 পয়েন্ট। এখানে অনেকে আসছেন, আপনারা যারা আসেন নাই আর কি, জুনিয়র প্রজন্ম যারা আসেন নাই তাদের জন্য আমি এমনি প্রায় প্রত্যেক বছর একবার যে সমস্ত জায়গায় ঘুরছি প্রত্যেক বছর চেষ্টা করি আবার সেই সমস্ত জায়গায় একবার করে যাওয়ার জন্য। হ্যাঁ, ওরা আসছে না কেন? জহির ভাই কেমন লাগছে? আপনি তো দেরি করছেন, আপনার কারণে আমাদের 1 ঘন্টা সময় নষ্ট হয়েছে। এই নিয়ে আপনার কি বলার? আমি দুঃখিত, যেহেতু আমারও যাওয়ার সামনে থেকে যেন এগুলো আর না হয় না। আমারও যাওয়ার যেহেতু খেলার দিকে যাওয়া, এখন মানে সরকারি বাজেটের কোনো কাজ হবে না। আমার মন ছিল মানে পাহাড়ে যাবো, দেখবো। আজকে আসমানের ইয়ে তো অনেক সুন্দর। ক্যান্সেল করছি, তখন আমার মন খারাপ হয়ে গেল, যার কারণে ওটা আমি ক্যান্সেল করছি। আরেকটা প্রোগ্রাম নেওয়ার খেয়াল। আমরা কি এদিক দিয়ে ঢুকবো? হ্যাঁ, আমরা ওদিক দিয়ে যদি সবসময় ওদিক দিয়ে ঢুকছি, 0 পয়েন্টে ওদিক দিয়ে ঢুকছি। আজকে আমরা আরেক জায়গায় দিয়ে ঢুকবো না, অন্য জায়গা দিয়ে ট্রাই করবো কোন জায়গা মজা কিরকম। আমরা গরিব, এই জন্য আমরা হেঁটে যাচ্ছি না। বড় লোক যারা তারা কত সুন্দর সুন্দর দামি দামি গাড়িতে করে যাচ্ছে, কিছু করার নেই, আমাদের তো দিকে নাই। হ্যাঁ, তো আমরা এটাই এনজয় করছি, হেঁটে যে যাওয়াটা না। এই পথে শত রমণী, কিন্তু আমাদের একটা রমণীও নেই। নদী, আমরা নদীর কিনারে চলে আসছি। সূর্যের কারণে ভিডিওটা খুব সুন্দর হচ্ছে। এই হলো ঠিক সূর্যটি। আপনারা একটু আমার ব্লগটা দেখবেন, আশা করি যেহেতু আসছি একটু ভিডিও লম্বা হতে পারে, সেক্ষেত্রে ধৈর্য ধরে একটু দেখবেন। আমরা আমাদের কোনো ইচ্ছা নাই, এমনি একটু ঘুরেফেরা করার ক্ষেত্রে স্মৃতিময় হয়ে থাকার জন্য এই ভিডিওগুলো ধারণ করে রাখি আমরা, ঠিক আছে না? হ্যাঁ, কারণ এই সমস্ত মানুষের সাথে কবচে দেখা হয়, এক একজন মানুষের হৃদয় মন কত বড়। দেখতে পারতেন না, কিন্তু বাকি দুজন কই দেখছেন? টিমের অনেকে একসাথে আসা মানে ঘুরেই শেষ। একা আসলো ভালো লাগে না, টিম হয়ে আসলো শেষ, টিম মেনটেন করে না কেউ। আমি এখন হিসু করবো কোথায়? কিন্তু ওরা দুজন কীভাবে সাইকেল চালাচ্ছিল, কিন্তু এক সিটে কয়জন বসছে? এই যে হিসু করবো কোথায়? হিসু করবেন? এটা তো খুব লজ্জাজনক। আপনি এখানে হিসু কোথায় করবেন? কিরে ওই দুজন কোথায়? হ্যাঁ, চলো আমরা চলে যাই। আমি হিসু করছি আমার। আচ্ছা, দেখতে পাচ্ছেন সম্মানিত উপস্থিতি, এই যে আমাদের ওনারা এখন কি ধরছে? ধরছে, এগুলো বলতাম না, আমিও আসতাম। আচ্ছা, আসলে ঘুরতে গেলে আরেকটা প্রবলেম কি বলেন তো ভাই, এই প্রস্রাব এগুলো ধরলে অনেক ঝামেলা, হাজার হাজার মানুষের ভিতরে এগুলো আসলে সারা এগুলো খুব কষ্টকর হয়ে যায়। এখন ভাই আপনার জন্য আমারও কষ্ট হচ্ছে। কিন্তু কিরে, এখানে তো আরেকটা সুন্দর নিরিবিলি জায়গা, ওইদিকে কি আমরা যেন রাস্তা থেকে, রাস্তাটা খুব উঁচু কিন্তু গাইস, আমরা এদিকে রাস্তা নিচে আরো সুন্দর পরিবেশ। এখানে সম্ভবত সরকারি বাজেটের কোনো কাজ হচ্ছে, এমন কিছু আশা করা যায়। দেখতে পাচ্ছেন, উনি এখানে কেন বসছে আর বললাম না, আপনারা বুঝে নেবেন, ওনাকে আর দেখাচ্ছি না। উনি যদি পর ভিডিওটা দেখে যে আমি এটা তুলছি তাহলে আমি শেষ। অবশ্যই কিছু বলবো না, মহব্বতের মানুষ, আর আমাকে যারা মহব্বত করে তারা কখনো আমার উপর রাগ হয় না, কারণ
আমিও সবার সাথে সেই লেভেলের সম্পর্ক রাখার চেষ্টা করি সবসময়। আপনি কি আমি কি বলেন তো? আপনি মেহরাজুল ভাই, হ্যাঁ, আপনি কি আমি কি বলেন তো? আমি কে তুমি কে? আমার চ্যানেলের নাম কি বলেন তো? আপনি সে আমরা আপনার চ্যানেলের নাম জানেন কিনা? আপনার সেরা নাম আমার ইউটিউব হচ্ছে- চ্যানেল, ফেসবুক চ্যানেল দুইটার নামই সেম। তারপর আমার মেন পার্সোনাল যে আইডিটা, ফেসবুক আইডি প্রোফাইল এটা কি সেম নেম, মোহাম্মদ এমজে। মোহাম্মদ এমজে, হ্যাঁ। মোহাম্মদ এমজে, হ্যাঁ মোহাম্মদ এমজে। এদিকে